ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। অধ্যায় 1-এর ওপর এটা আমার দ্বিতীয় আলোচনা। তাহলে দেখো, আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1-এর 12 নম্বর, আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। খ নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করছি। তাহলে শুরু করি। প্রদত্ত ভগ্নাংশটি ভগ্নাংশ সমান 7/11। এখানে আমরা 7কে 11 দিয়ে ভাগ করব। তাহলে দেখো তো, 7কে তো ভাগ যায় না, তাহলে করণীয় কি? একটি দশমিক বিন্দু নেই, তাহলে এখানে একটি শূন্য পাই। এবারে 6, তাহলে 11কে গুণ করো, 66, বিয়োগ করলে থাকে 4। 4কেও তো ভাগ যায় না, এই দশমিক বিন্দুর জন্য শূন্য। তাহলে 3 দিয়ে 11কে গুণ করো, তাহলে 33, বিয়োগ করলে থাকছে 7। আবার 6, তাহলে 11কে গুণ করো, দশমিক বিন্দুর জন্য শূন্য, তাহলে 66, বিয়োগ করলে থাকছে 4। আবার দশমিক বিন্দুর জন্য শূন্য, আর 3 দিয়ে 11কে আবার গুণ করি, 33, আবার বিয়োগ করলে থাকছে 7। এভাবে দেখো চলতে থাকবে। তাহলে দশমিকের ডান দিকে যদি একটি অঙ্কের বারবার পুনরাবৃত্তি ঘটে অথবা একাধিক অঙ্কের বারবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে এ জাতীয় ভগ্নাংশকেই আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারি। তাহলে দেখো, এখানে 63, 63, আবার এভাবে 63, 63, অর্থাৎ এই 63 এর পুনরাবৃত্তি ঘটবে। তাহলে লিখি, অতএব নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান 0.6363 ... অর্থাৎ এটি চলমান। সমান আমরা লিখতে পারি 0.63, এই 6 এবং 3-র পুনরাবৃত্তি ঘটছে, এজন্য 6 এবং 3-র ওপর পৌনঃপুনিক। এটি অ্যান্সার। এবারে 12-র ঘ নাম্বার এই অঙ্কটি শুরু করি। প্রদত্ত ভগ্নাংশ সমান 3 সমস্ত 15 এর 8 সমান 3 × 15, 45 প্লাস 8, তাহলে 53 /15। এখন 53কে আমরা 15 দিয়ে ভাগ করব। এখানে তাহলে ভাগ করতে থাকি। তাহলে দেখো কয়বার দিয়ে যায়? 3 দিয়ে যায়। তাহলে 3, 15কে গুণ করলে 45, তাহলে বিয়োগ করো, 53 থেকে বিয়োগ করো, তাহলে থাকছে 8। তাহলে 8কে তো 15 দিয়ে ভাগ যায় না, তাহলে একটি দশমিক নেই, এখানে একটি শূন্য। এবারে কত দিয়ে 15কে গুণ করব? 5 দিয়ে, তাহলে 75। অবশিষ্ট থাকছে কত? 5। তাহলে আবার দশমিকের জন্য একটি শূন্য, তাহলে 3, আবার 45, বিয়োগ করো 5, দশমিকের জন্য আরেকটি শূন্য, আবার 3 দিয়ে 15কে গুণ করো, 45,
অবশিষ্ট থাকছে 5, দশমিকের জন্য 0, আবার 3 দিয়ে, তাহলে 45। অর্থাৎ বারবার এই 3 অঙ্কটির পুনরাবৃত্তি ঘটছে। তাহলে অতএব নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান 3.5333 ... অর্থাৎ এই 3 পুনরাবৃত্তি ঘটছে, সমান 3.5 এই 3-র ওপর পৌনঃপুনিক। এটাই অ্যান্সার। তাহলে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ শিখলাম। এবারে 13 নাম্বার, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, সেখান থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এই অঙ্কটি শুরু করি। তাহলে দেখো, আমরা লিখি প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান যেটি দেওয়া আছে 0.35, 3 এবং 5 এর ওপর পৌনঃপুনিক। অর্থাৎ দশমিকের ডান দিকে 35, 35, 35, অর্থাৎ এই 35 এর পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা দশমিক এবং পৌনঃপুনিক এখন বিবেচনায় আনব না। তাহলে একটি পূর্ণ সংখ্যা পাবো। সংখ্যাটি কত দেখো, 035। তার মানে 035 বা 35, একই কথা, 35 লিখলাম। এবারে ঠিক পৌনঃপুনিকের বাম পাশে যে সংখ্যা আছে দশমিক বাদে, সেটি মাইনাস করব। তাহলে কত আছে, 0 মাইনাস করলাম। একে ভাগ করব কি দিয়ে, যতটা পৌনঃপুনিক ততটা 9। তাহলে পৌনঃপুনিক কয়টা, একটা, দুইটা অঙ্কের ওপর পৌনঃপুনিক, তাহলে 2টা 9। দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে যতটি অঙ্ক থাকবে ততটি 0। তাহলে দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে এখানে কোনো অঙ্ক নেই, অর্থাৎ এখানে কোনো 0 হবে না। সমান 35 ডিভাইডেড বাই 99। অতএব নির্ণেয় সাধারণ ভগ্নাংশ সমান 35 ডিভাইডেড বাই 99। এটি অ্যান্সার। এবারে ঘ নাম্বার 3.78 এর উপর পৌনঃপুনিক। তাহলে লেখো প্রদত্ত আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান 3.78 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা দশমিক এবং পৌনঃপুনিক কোনোটাই বিবেচনায় না নিয়ে পূর্ণ সংখ্যাটি লিখব। তাহলে 378 মাইনাস পৌনঃপুনিকের আগ পর্যন্ত যে সংখ্যাটি আছে দশমিক বাদ দিয়ে, দশমিক বিবেচনায় নেব না,
তাহলে 37 মাইনাস করে দিলাম, ডিভাইডেড বাই যতটি অঙ্কের ওপর পৌনঃপুনিক। দেখো এখানে একটা অঙ্কের ওপর পৌনঃপুনিক, একটা 9। দশমিক এবং পৌনঃপুনিক এর মাঝে যতটি অঙ্ক ততটি শূন্য, তাহলে একটি অঙ্ক, তাহলে একটি শূন্য। এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এটি সমান আমরা কত লিখতে পারি, সমান 341 ডিভাইডেড বাই 90। এবারে ভাগ দিয়ে দাও। 341কে 90 দ্বারা ভাগ করি, তাহলে 3 দিয়ে 270 ডিভাইডেড বাই 71। অতএব নির্ণেয় সাধারণ ভগ্নাংশ, অতএব নির্ণেয় সাধারণ ভগ্নাংশ সমান 3 সমস্ত 90 এর 71। এটি অ্যান্সার। এবারে আমরা 13 থেকে সরাসরি 17তে যাব। 17র ঘ। তাহলে এই অঙ্কটি দেখো 17র ঘ। তাহলে গুণ করো 42.18, দুইটার উপরই পৌনঃপুনিক, গুণ 0.288 এর উপর পৌনঃপুনিক। তাহলে একে আমরা সাধারণ ভগ্নাংশে আগে প্রকাশ করি। এখানে 42.18 এর উপর পৌনঃপুনিক সমান 4218 মাইনাস 42 ডিভাইডেড বাই দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক, অর্থাৎ দুইটা 9। তাহলে এটার সমান যদি বিয়োগ করো তাহলে এখানে কত হচ্ছে, 2 বাদ দেবো 8 থেকে, তাহলে 6 আর 11 ধরে নিলাম, তাহলে 4 বাদ দিলে 7, আর এটা 1, এটা 4 ডিভাইডেড বাই 99। এবং 0.28 এটাকে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে 028 অর্থাৎ 28 মাইনাস 02, তাহলে শুধু 2 ডিভাইডেড বাই একটি পৌনঃপুনিক, একটি 9, দশমিক পৌনঃপুনিকের মাঝে একটি অঙ্ক অর্থাৎ একটি শূন্য, সমান আমরা এখান থেকে পেলাম 26 ডিভাইডেড বাই 90। অতএব 42.18 ইন্টু 0.28 সমান এই দুটি মান আমরা বসাই। তাহলে 4176 ডিভাইডেড বাই 99 ইন্টু 26 বাই 90। তাহলে দেখো একটু কাটাকাটি যাই কিনা একটু খেয়াল করি। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি 13, এটাকে 2 দিয়ে যদি কাটো তাহলে 44, 9 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 4, 4 নং 36, তাহলে থাকে হচ্ছে 57, 6 নং 54, তাহলে থাকে হচ্ছে এখানে 3, তাহলে 36, 4 নং 36, আর এটা 9 দিয়ে যদি কেটে দাও তাহলে 11। তাহলে দেখো আমরা এটা গুণ করি, তাহলে একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। 464 ইন্টু 13, 464 ইন্টু 13 সমান 6032 ডিভাইডেড বাই 11 ইন্টু 45 সমান 495। এটা যদি আমরা ক্যালকুলেটারে ভাগ করে দেই তাহলে দেখি কি আসে। 6032 ভাগ 495 সমান 12.1858585 ... তার মানে এখানে দেখো এই 1-এর পরে 858585 এই দুইটি অঙ্কের পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমরা যেহেতু পুনরাবৃত্তি ঘটছে তাহলে এরপর পৌনঃপুনিক দিতে পারি। এটা সমানই আমরা লিখতে পারি 12.185 এই 85-এর উপর পৌনঃপুনিক। অতএব নির্ণেয় গুণফল
সমান 12.185 এর ওপর পৌনঃপুনিক। অ্যান্সার। এবারে 18 নাম্বার ভাগ করো। ভাগ করব, এখানেও দেখো দুইটি আবৃত্ত দশমিক ভগ্নাংশে আছে। প্রথমে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসব, তারপরে আমরা ভাগ করব। তাহলে এই অঙ্কটি শুরু করি। তাহলে 18 গ নাম্বার অঙ্ক। তাহলে কোশ্চেনটি 2.377 এর উপর পৌনঃপুনিক ভাগ 0.455 এর উপর পৌনঃপুনিক। এখন 2.377 এর উপর পৌনঃপুনিক সমান 237 মাইনাস 23 ডিভাইডেড বাই একটি ওপর পৌনঃপুনিক একটি নয়, দশমিক পৌনঃপুনিকের মাঝে একটি সংখ্যা একটি শূন্য। তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে 4, এটা বাদ দিলে 1, এটা 2 ডিভাইডেড বাই 90 এবং 0.45 এই 5 এর ওপর পৌনঃপুনিক সমান 0.45, তার মানে 45 মাইনাস 0.4 অর্থাৎ 4 ডিভাইডেড বাই একটি অঙ্কের ওপর পৌনঃপুনিক এবং দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে একটি অঙ্ক, তাহলে 90। তার মানে এটা সমান পেলাম 41 ডিভাইডেড বাই 90। দেখো এখন অথবা অতএব 2.37 ভাগ 0.45, এখানে 7 এর উপর পৌনঃপুনিক, এখানে 5 এর উপর পৌনঃপুনিক সমান, আমরা এই দুইটা মান বসাবো। এই দুইটা মান আমরা বসাবো, এটা এবং এটা। তাহলে মান দুইটা বসায় 214/90 ভাগ 41/90 সমান 214 ডিভাইডেড বাই 90 গুণ, উল্টে গেল, গুণ চিহ্ন দিলাম, তাহলে 90 উপরে চলে গেল 41, 90 কেটে দাও। তাহলে আমরা একটু উপরে লিখি। তাহলে দেখো এটা সমান আমরা কি পাই 20, এটা সমান 214 ডিভাইডেড বাই 41। এটা একটু ক্যালকুলেটর থেকে মানটা আমরা বের করে নেই। তাহলে মানটা পাচ্ছি 214 ভাগ 41 সমান যে মানটা পাই সেটা হচ্ছে 5.21951 এখানে এই 5 এর পরে অর্থাৎ দশমিকের পরে 21951 দেখো এই পাঁচটি অঙ্কের পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি 5.21951, এই 2 এর ওপর পৌনঃপুনিক এবং 1 এর ওপর পৌনঃপুনিক। এই সংখ্যার 2 এবং প্রথম অঙ্ক এবং শেষের অঙ্কের ওপর পৌনঃপুনিক দেয়া বোঝায় যে পুরা অর্থাৎ সবগুলো অঙ্কের ওপর পৌনঃপুনিক। অতএব নির্ণেয় ভাগফল সমান 5.21951, এটাই আমাদের অ্যান্সার। এবারে করব 14 নাম্বার, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা শুরু করি। তাহলে এই অঙ্কটি কিভাবে করব দেখো। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এগুলো হচ্ছে আবৃত্ত দশমিকে আছে। এখানে আবৃত্ত দশমিক সংখ্যাগুলোর মধ্যে অনাবৃত অংশ কোনগুলো আছে? দশমিকের পরে, দশমিকের ডানে, পৌনঃপুনিকের আগ পর্যন্ত যে সংখ্যা বা যে অঙ্কগুলো থাকে সেটাকে বলছি আমরা অনাবৃত অংশ। আর দশমিকের ডানে পৌনঃপুনিক অর্থাৎ একই অঙ্কের অথবা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি ঘটলে
যেগুলো আমরা পৌনঃপুনিক দিয়ে চিহ্নিত করি সেটাকে বলছি আবৃত অংশ। তাহলে অনাবৃত্ত, আবৃত্ত অংশ আমরা বুঝলাম। তাহলে দেখো 14 ঘ, তাহলে দেখো এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা। তাহলে দেখো দশমিকের পরে এখান থেকে অঙ্কটা করি। দশমিকের পরে দেখো এখানে যে দুইটি অঙ্ক, দুইটাই অনাবৃত। এখানে একটি দশমিকের পরে একটির ওপর পৌনঃপুনিক নাই, তাহলে একটি অনাবৃত। দশমিকের ডানে পৌনঃপুনিকের আগে এই দুইটি অঙ্কের ওপর তোমার পৌনঃপুনিক নেই, তাহলে এটাই হচ্ছে অনাবৃত অংশ। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সিরিয়ালি যদি আমরা লিখি দুইটি, একটি, দুইটি, অর্থাৎ 2 1 2। অতএব এখানে দেখো সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক কোনটা? 2। তাহলে অতএব সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক দুইটি। সুতরাং এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটি। আবার এখানে আবৃত্ত অংশটা একটু খেয়াল করব। তাহলে আবৃত্ত অংশ দেখো এখানে পৌনঃপুনিক দিয়ে কোনো অঙ্ক নেই, তাহলে এইখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0। এখানে দেখো আছে একটি এবং এখানে আছে এ একটি, দুইটি। তাহলে এই কথাটাই লিখব। এবং অথবা আবার যেভাবে লিখতে পারো, এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0 1 2। তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু সমান 2। তাহলে লসাগু যেহেতু 2, তাহলে বেশি সংখ্যক অঙ্ক সেটাই হচ্ছে 2। তাহলে অতএব এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটি। তাহলে এমনভাবে সংখ্যাগুলো লিখব, ভগ্নাংশগুলো লিখব যার আবৃত্ত অংশ দুইটি, অনাবৃত্ত অংশ দুইটি। তাহলে অতএব 1.2.32 এটা সমান, তাহলে অনাবৃত্ত তো আছেই, দুইটি আবৃত্ত নিয়ে নিই। তাহলে এমন মান নিতে হবে যার আবার এটার চেঞ্জ না হয়। তাহলে ডান পাশে এমন একটি মান নাও, 0 0 নাও। তাহলে 0 0, তাহলে দেখো এই দুইটা অনাবৃত্ত, তাহলে এই দুইটা আবৃত্ত, তাহলে এই দুইটার উপর পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই। এবং 2.19 এর উপর পৌনঃপুনিক, তাহলে এখানে 9 এর উপর পৌনঃপুনিক মানে কি? এই 9 বারবার পুনরাবৃত্তি ঘটেছে, তাহলে 2.1999। তাহলে দশমিকের পরে এই দুইটা অনাবৃত্ত রাখি আর এই দুইটা আবৃত্ত। এবং
0.3256, এখানে 5-6-এর ওপর পৌনঃপুনিক, এটা সমান, দেখো এটার কোনো পরিবর্তন হবে না কারণ এর দুইটা অনাবৃত অঙ্ক এবং দুইটা আবৃত্ত অঙ্ক। তাহলে 4.3256, এটি আমাদের নির্ণেয় ভগ্নাংশে প্রকাশ। দেখো ইহাই নির্ণেয় ভগ্নাংশে প্রকাশ, ইহাই নির্ণেয় ভগ্নাংশে প্রকাশ। তাহলে আজকের লেকচারে যে অঙ্কগুলো করালাম সবগুলো অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং বিষয় শিক্ষকের কাছে তা জমা দিবে। আশা করি আজকের লেকচারটি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এবং এখান থেকে বহু নির্বাচনী খুব বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।